প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অযোগ্য একটি রাষ্ট্রপ্রধান দ্বারা দেশ পরিচালিত হচ্ছে। যেখানে জ্ঞানবোধ অথবা দায়িত্বশীল যোগ্যবান ব্যক্তির অভাবে বাংলাদেশ একটি অন্ধকার জগতে যাচ্ছে। আওয়ামী লীগের আমলে এতটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়নি। যদিও কখনো হয়ে থাকে, সেটি সামাল দিতে প্রস্তুত ছিল শেখ হাসিনা সরকার। এবং শেখ হাসিনা ভারতের সাথে তার একটি নিবিড় সম্পর্ক ছিল। সেই নিবিড় সম্পর্কের কারণে বিভিন্ন সময় বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে সাহায্য করত। কিন্তু বর্তমান সরকারের সাথে ভারতের তেমন কোনো সম্পর্ক নেই, এবং যদিও থাকে সেটি টানাপোড়েনের মধ্য দিয়েই চলছে। কিন্তু এতটাই সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, যা কখনো এর আগে হয়নি। এবং যদিও হয়ে থাকে, সেটি সামাল দিতে সক্ষম ছিল আওয়ামী লীগের সরকার। বাংলাদেশ এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে চলে যাচ্ছে, যেখানে গ্যাস, জ্বালানি এবং বিদ্যুৎ তিনটি প্রধান যে বিষয়, তিনটি প্রধান যে কার্যকরী সম্পদ বাংলাদেশের সকল জায়গায় যেটি খুবই প্রয়োজনীয়, সেটি কিন্তু এখন আর নেই। এবং যদিও থাকে, সেটি বাস্তবায়ন করতে বা সম্প্রসারণ করতে বা মানুষের কাছে পৌঁছাতে পারছে না সরকার। সরকার সংসদে বা সরকারের যে জ্বালানি প্রতিমন্ত্রী রয়েছেন, তারা সবসময় বলে আছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মজুত রয়েছে জ্বালানি, কিন্তু পাম্প এবং কৃষকরা সেটি পাচ্ছে না। না পাওয়ার কারণটি হচ্ছে, অনেকেই মনে করেন এটি সিন্ডিকেটের মাধ্যমে তারা